নাটক বলে আমাদের মৌসুমী ম্যামকে নেওয়া হয়েছে। এমন একজন সম্মানী ব্যক্তিকে নিয়ে তার সাথে এভাবে চিট করাটা উচিত হয়নি। তোকে বাজেট নিয়েও কিছুদিন বেশি শ্যুট করে একটু গান টান তৈরি করে আপনার সিনেমা বলে হলে চালানো হচ্ছে। সো এটা আসলে বন্ধ করা উচিত। আসলে কথা বলেছেন যে সিনেমা করেছি, নাটক বানিয়েছে সিনেমা, আপনি কি বলবেন আসলে এটা? আসলে এখনকার সময় শুধু এই যে কন্ট্রাক্ট ম্যারেজ নামে যেটা নাটক, এটা নাটকই হবে। সে যদি সিনেমা বলে চালাতে চায় আমরা নাটকই বলবো, যেহেতু নাটক বলে আমাদের মৌসুমী ম্যামকে নেওয়া হয়েছে। সো এত বড় একজন শিল্পীর সাথে মানে সে তো একদিন সে তো একটা সময় আমাদের ইন্ডাস্ট্রির অনেক বড় হিরোইন ছিল এবং তাকে কিন্তু এখনো আমরা আমাদের আইডল হিসেবে ভাবি এবং উনি এভাবে শেষ সময়ে এসেও যে এরকম প্রতারণার মুখোমুখি হবে এটা আসলে আমি নিজেও বিলিভ করতে পারছি না। আর আমার খুবই খারাপ লেগেছে, কারণ এমন একজন সম্মানী ব্যক্তিকে নিয়ে তার সাথে এভাবে চিট করাটা উচিত হয়নি। যদি সে সিনেমা করতে চায় তাহলে সিনেমার পেমেন্টটা দিত বা তার সাথে ডিসকাস করে দিত, কিন্তু সে ডিসকাস না করে সে লিটারেলি নাটক থেকে টেলিফিল্ম থেকে তারপর কি এটাকে সিনেমা পর্যন্ত চলে যায়। শুধু এটা না, আজকাল দেখেছি আপনার নাটকের বাজেট নিয়েও কিছুদিন বেশি শ্যুট করে একটু গান টান তৈরি করে আপনার সিনেমা বলে হলে চালানো হচ্ছে। সো এটা আসলে বন্ধ করা উচিত। আমি চাই যে মৌসুমী ম্যাম এটা নিয়ে মামলা করুক। আমি আসলে এটা চাচ্ছি তিনি মামলা করুক, এই বিষয়ে তিনি প্রতিবাদ করুক, যেন আমাদের ইন্ডাস্ট্রিতে সেকেন্ড টাইম কোনো শিল্পী এভাবে ফেস না করতে হয় এইসব প্রবলেমের সাথে। জান্নাত যে কোনো একটা ভয়েস রেকর্ড বা কল রেকর্ড ফাঁস আছে, আপনার শোনা হয়েছিল জান্নাত জেবা? হ্যাঁ, ওর সাথে একটা পরিচালকের একটা কল রেকর্ড ফাঁস আছে, এটা নিয়ে অনেক কাদা ছোড়াছুড়ি চলতেছে। এটা সম্পর্কে কোনো আসলে আমি সরি, কারণ এটা সম্পর্কে আমি বলতে পারবো না, কারণ এখনো পর্যন্ত ওই কল রেকর্ডটা আমি পাইনি। সো আমি এই ব্যাপার নিয়ে আর কথা বলতে চাই না। জান্নাত বলেছে যে আমাকে বলেছিলেন যে আমি আসলে তাদের পার্সোনাল লাইফে আসলে নিয়ে কথা বলতে চাই না, যেহেতু আমি জানি না সিনেমায় লাগানো যায় কি। কোন সিনেমায় জান্নাত জেবা কন্টাক্ট লাগে দেওয়া হয়েছে। কন্টাক্ট ম্যারেজ কি কন্টাক্ট সিনেমা জান্নাত তোহা তার একটা নাটক করেছে, কিন্তু আচ্ছা। সে বলেছে